চলো শুরু করছি। ট্রাইঙ্গেল, হেডিং দাও ট্রাইঙ্গেল। ভাই ট্রাইঙ্গেল যখন আমি বলছি, ট্রাইঙ্গেল তৈরি করার জন্য কিছু আবার রুল থাকে। যেমন তুমি কি যে কোনো বাহু দিয়ে ট্রাইঙ্গেল তৈরি করতে পারবে? পারবে না। কেন পারবে না? দেখো, আমি একটা এখানে বাহু নিলাম। এই বাহুটা আমি বললাম যে 15 সেন্টিমিটারের একটা বাহু আছে। এবার ট্রাইঙ্গেল তৈরি করতে গেলে আমরা কি করি? কম্পাস এখানে বসাই, বসিয়ে এখানে একটা এখানে কাট দিই, তাই তো? তারপরে আমি বললাম যে এইটুকু দৈর্ঘ্য কত, ধরো বলে দিলাম, ধরো 7। তাহলে আর একটু এগিয়ে হবে। আমি বললাম যে এইটুকু 7 সেন্টিমিটারে আমি কাটলাম। ওকে, এবার বললাম এইখান থেকে এত পর্যন্ত 5 সেন্টিমিটারে আমি কাটলাম। ভাই, এখানে কি ট্রাইঙ্গেল তৈরি হচ্ছে? হচ্ছে না। এবার দেখো, বললাম যে এইটুকু 10 আছে। ওকে, আমি এখানে 7 সেন্টিমিটারে গিয়ে কাটলাম, 7 সেন্টিমিটারে গিয়ে। আর বললাম যে এখানে 5 সেন্টিমিটারে গিয়ে কাটলাম। তো এরকম এরকম হয়ে যাবে, তাই তো? এখানে একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটা দিয়ে এরকম জোড়া লাগিয়ে দিলাম। মানে এইটুকু 7 হয়ে গেল, এইটুকু 5 হয়ে গেল। ওকে, আমি এবার ট্রাইঙ্গেল তৈরি করতে পারছি। কিংবা ধরো এখানে আমি 10 একটা বাহু নিলাম, 5-এ এখানে কাটলাম, 5-এ আবার এখানে কাটলাম। তাহলে কি ট্রাইঙ্গেল তৈরি হচ্ছে? হচ্ছে না। মানে ট্রাইঙ্গেল তৈরি করার প্রথম রুল হচ্ছে এটা: দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। বড় হচ্ছে বলেই না এখানে একটা এরকম কাট আমি দিতে পারছি, এখানে একটা বিন্দু আমি পাচ্ছি, তারপরেই না এখানে ট্রাইঙ্গেল তৈরি হচ্ছে। বোঝা গেল? তার মানে ফার্স্ট রুল কি? দুটো বাহুর যোগফল, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। ওকে, এটাই হচ্ছে ট্রাইঙ্গেলের ফার্স্ট প্রপার্টি। এবারে প্রপার্টির ইউজ করব কি করে? দেখো, একটা ট্রাইঙ্গেল আঁকলাম। এ বি সি নাম দিয়ে দিলাম। এর সামনের বাহুটা ছোট হাতের এ, বি এর সামনের বাহুটা ছোট ছোট হাতের বি, সি এর সামনেটা ছোট হাতের সি। ওকে, তো প্রপার্টিটা কি শিখলাম? দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তার মানে বি প্লাস সি, এই দুটো বাহু আমি যদি নিই, বি প্লাস সি এটা বড় হতে হবে এর থেকে, তাই তো? সি প্লাস এ আমি যদি নিই, তাহলে বড় হতে হবে এটা বি এর থেকে। এ প্লাস বি আমি যদি নিই, তাহলে বড় হতে হবে এটা সি এর থেকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রপার্টি এখানে লেখো: সাম সাম অফ এনি টু সাইড is always greater than third side। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। ট্রাইঙ্গেল তৈরি করতে গেলে এটা লাগবে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটা জিনিস আমরা বার করতে পারি। এইখানে দেখো এ আছে, তাই না? তো ভাই, এটাকে আমি এই সাইডে নিয়ে চলে যাই, আর সিটাকে এই সাইডে নিয়ে চলে যাই। তার মানে এখান থেকে কি পেলাম? বি মাইনাস এ, এই জিনিসটা বড় হচ্ছে সি এর থেকে, তাই তো? বলতে পারি। তো এরকম করেই আমি যদি বি লিখি, তাহলে বি বড় হচ্ছে সি মাইনাস এ কিংবা এ মাইনাস সি, যাই তুমি লেখো। ওকে, লিখে এটাকে মডিউলাসের মধ্যে রেখে দাও। কেন মডিউলাসের মধ্যে রাখছি? কেননা এ বড় হবে নাকি সি বড় হবে সেটা তো আমরা জানি না। আমরা দুটো ডিফারেন্স নিচ্ছি। তাহলে সেকেন্ড প্রপার্টিতে কি শিখলাম? না, দুটো বাহুর ডিফারেন্স সবসময় তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, আমরা কি ধরেছিলাম? 7, 5 আর 10 ধরেছিলাম, তাই না? তো দুটো বাহুর ডিফারেন্স কত হচ্ছে? 2 হচ্ছে। এটা ভাই ছোট হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা। এইখানে দেখো ধরে নি 5 হচ্ছে এখানে, তাই না? 5 হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা ছোট হচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। তো এরকম করেই আমরা লিখতে পারি। সেকেন্ড পেজে চলে আসি। আমি যদি বলি সি মাইনাস এ, মডিউলাসের মধ্যে রেখে দিলাম একটা। এইটা কি বলছে? এটা ছোট হবে বি এর থেকে। ওকে, এবার বি মাইনাস সি, এটাকেও মডিউলাসের মধ্যে রেখে দিলাম। না, এটা ছোট হবে এর থেকে। এ মাইনাস বি, মডিউলাসের মধ্যে রেখে দিই, এটাও ছোট হবে সি এর থেকে। তো এখান থেকে কি শিখলাম? যে ডিফারেন্স ডিফারেন্স অফ টু সাইড
is always less than third side. তো দুটো প্রপার্টি এত পর্যন্ত শিখলাম যে দুটো বাহুর ডিফারেন্স কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, আর দুটো বাহুর যোগফল কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবার দেখো, এবার তোমাকে বললো যে আচ্ছা এ বি সি তিনটে বাহু আমি পেয়েছি ট্রাইঙ্গেলের, তাই তো? যে তিনটে বাহু দিয়ে আমি কি করতে পারি, আমি বললাম যে বি বাহুটা কি হবে ভাই, বি বাহুটা কি হবে? তখন তুমি বললে যে বি বাহু আমি যদি তুলে নিই তার মানে এ আর সি এর যোগফলের থেকে ছোট হতে হবে। আমি বললাম হ্যাঁ হতে হবে। এ প্লাস সি আমি যদি করে দিই তার মানে এদের যোগফলের থেকে বিটা ছোট হচ্ছে। এবার এ আর সি, এ আর সি এদের ডিফারেন্সের থেকে বি আবার কি হচ্ছে না বড় হচ্ছে। ব্যাস, তো এই প্রপার্টি আমরা পেয়ে গেলাম। ওকে, এই প্রপার্টিটাই কাজে লাগাবো। আর ট্রাইঙ্গেলে আমরা জানি যে একটা ট্রাইঙ্গেল আছে, এ বি সি নাম দিয়ে দিলাম, এর সামনের বাহুটা ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। তো এখান থেকে কি পাচ্ছি, যে সাম অফ অল অ্যাঙ্গেল না কত 180 ডিগ্রি। ওকে, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি পাই। নাম্বার 2 প্রপার্টি এখানে লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল বি যদি অ্যাঙ্গেল সি এর সাথে সমান হয় তাহলে তাহলে এখান থেকে কি পাচ্ছি, কনক্লুশন, বাহু বি, বাহু বি এটাও সমান হবে বাহু সি এর সাথে। ওকে, এবার তারপরে যদি অ্যাঙ্গেল বি এটা বড় হয় অ্যাঙ্গেল সি এর সাথে, তার মানে কনক্লুশন কি পাবো, অ্যাঙ্গেল সি এর সাথে বড় হয় অ্যাঙ্গেল, হ্যাঁ, তার মানে যে যে অ্যাঙ্গেলটা বড় হবে তার সামনের বাহুটাও ভাই বড় হবে। অ্যাঙ্গেল বি বড়, তার মানে বি এর সামনে যে বাহুটা এটাও বড় হবে। ওকে, অ্যাঙ্গেল বি যদি ছোট হয় অ্যাঙ্গেল সি এর সাথে তাহলে বি বাহুটাও ছোট হবে সি এর সাথে। মানে মানে এখান থেকে দেখতে পেলাম যেই বাহুটা, যেই অ্যাঙ্গেলটা বড় হবে ট্রাইঙ্গেলে, তার সামনের বাহু, তার অপোজিট বাহুটাও বড় হবে। এবার যদি বলে দেয় এইটা সমান সমান এইটা, তাহলে এই বাহু দুটোও নিশ্চয়ই সমান হবে, অপোজিট বাহু দুটো। ওকে, এই রুলটাই এখানে বললাম। আর যদি ছোট হয় তার মানে সামনের বাহুটাও ছোট হবে। কেননা এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে তোমরা এক্সাম্পল দেখেছো, সব থেকে বড় অ্যাঙ্গেল কোনটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটেই না এখানে হাইপোটেনিয়াস থাকে, এই জন্যই হাইপোটেনিয়াস সবসময় বড় হয়। ঠিক আছে, তারপরের প্রপার্টি, এ বি সি আমি এখান থেকে এতটা এক্সটেন্ড করে দিলাম। এবার এইটা ভাই অ্যাঙ্গেল এ, এটা ভাই অ্যাঙ্গেল বি, তার মানে এইটা আমি কি পাচ্ছি না অ্যাঙ্গেল সি পাচ্ছি, তাই না? তো এই সিটা আমি কি করে পাচ্ছি, 180 মাইনাস এ প্লাস বি করে পাচ্ছি। তার মানে এই অ্যাঙ্গেলটা কি হবে, 180 থেকে আবার মাইনাস করে দেবো, তাহলে এখানে কত পড়ে থাকছে না ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এ প্লাস বি পড়ে থাকছে। তার মানে কি শিখলাম, যে ভিতরের দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের অপোজিটের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের সমান হয়। ওকে, তো এখান থেকে বলতে পারি exterior angle is equal to sum of two opposite interior angle. Okay, এবারে এই অঙ্কটা দেখো, বলছে কনসিডার ট্রাইঙ্গেল এবিসি অ্যান্ড ডিইএফ ইন দ্য ফিগার। বলছে এই দুটোকে
ট্রাইঙ্গেল ধরে নাও এবিসি আর ডিইএফ। ওকে, তাহলে কোন কনক্লুশনটা এখানে হবে? কোন কনক্লুশনটা এখানে হবে? বিসি ইকুয়াল টু ইএফ, নাকি বিসি বড় হবে ইএফ এর থেকে, নাকি বিসি ছোট হবে ইএফ এর থেকে, নাকি নান অফ দিস? কোনটা হবে? তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত আছে ভাই? 42 ডিগ্রির আছে। এটা কত আছে? এটা 89 ডিগ্রির আছে, 89 ডিগ্রি। এখানে বাহু দুটো বলে দিচ্ছে 3 আর 4, এখানেও বাহু দুটো বলে দিচ্ছে 3 আর 4, তাই তো? তার মানে বাহু দুটো এখানে সেম আছে, সেম। কিন্তু এখানে অ্যাঙ্গেল ভাই আলাদা ক্রিয়েট করছে। তাহলে বিসি এখানে কি হবে ভাই? অ্যাঙ্গেল এখানে কি দেখতে পাচ্ছি? ছোট আছে। তাহলে নিশ্চয়ই এই বিসির দৈর্ঘ্যটা কি হবে? 3 আর 4-এর সাপেক্ষে এইখানে নিশ্চয়ই এটা ছোট হবে, কারণ এটা 42 ডিগ্রি বানাচ্ছে। এখানেও 3 আর 4 আছে, এটা 89 ডিগ্রি বানাচ্ছে। তার মানে ইএফ কি হবে? বড় হবে। তার মানে বিসি এখানে ছোট আর ইএফ এখানে বড় হবে। এইটুকু বুঝতে পারছি ভাই। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলে বলবে। নেক্সট, ইন এ ট্রাইঙ্গেল এবিসি, বলছে এবিসি একটা ট্রাইঙ্গেল আছে ভাই, এবিসি একটা ট্রাইঙ্গেল। বলছে অ্যাঙ্গেল এ আর বি এটার যোগফল 145 ডিগ্রি, আর টু টু অ্যাঙ্গেল বি প্লাস সি বলছে 180 ডিগ্রি। দেন কোন কনক্লুশনটা এখানে সঠিক হবে? এবার দেখো এখান থেকে কি বলছে, টু অ্যাঙ্গেল বি প্লাস সি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি বলছে, 180 ডিগ্রি বলছে ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে 180 ডিগ্রি মানে আমরা কি জানি? 180 ডিগ্রি মানে তো আমরা জানি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হয় হয় তাহলে এখান থেকে টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180-র জায়গায় অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি লিখতে পারি। তো সি থেকে সি কেটে যাবে, তাই না? সি থেকে সি কেটে গেল, এইদিকে কত পড়ে থাকলো? টু বি পড়ে থাকলো, এই বিটা এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে এখান থেকে কি দেখতে পেলাম? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ দেখতে পেলাম, অ্যাঙ্গেল এ দেখতে পেলাম। তার মানে এ আর বি এই দুটো অ্যাঙ্গেল ভাই সমান হচ্ছে। আর এ প্লাস বি এখানে কত বলে দিয়েছে? 145 বলে দিয়েছে। তার মানে এটা 72.5 72.5-এ ভাগ হয়ে যাবে, তাই তো? 72.5 72.5-এ ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এই অ্যাঙ্গেল সিটা কত পড়ে থাকলো? 35 ডিগ্রির পড়ে থাকলো এখানে, ঠিক আছে? অ্যাঙ্গেল সি পেয়ে গেলাম 35 ডিগ্রি। তাহলে কনক্লুশন কি হবে? কি বলেছি? এখান থেকে তো এইটুকু পেলাম যে বিসি আর এসি এই দুটো ইকুয়াল হবে, কেননা এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হচ্ছে। ওকে, আচ্ছা এসি বাহু আমি যদি ধরি, এসি বাহু এবি এর সাথে কি হচ্ছে? এবি বাহু। এই এসি বাহু আর এবি বাহুর সাথে কি হচ্ছে? নিশ্চয়ই এবি বাহুর সামনের অ্যাঙ্গেলটা কোনটা? 35। তার মানে এবি ছোট হবে ভাই, এবি তো ছোট হবে এসি এর তুলনায়, কেননা এসির সামনের বাহুটা কোনটা? 72.5। অ্যাঙ্গেল বড় তার মানে বাহুও বড়, অ্যাঙ্গেল ছোট তার মানে বাহুও ছোট। তার মানে এবি ছোট হবে এসি এর থেকে। এই অপশনটা একদম কারেক্ট। বোঝা গেল? ডাউট থাকলে বলবে। নেক্সট, এটা বলা কি হবে? বলছে ইফ এবিসি ইজ এ ট্রাইঙ্গেল ইন হুইচ অ্যাঙ্গেল বি বলছে বড় হবে অ্যাঙ্গেল সি এর থেকে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা ট্রু হবে? অ্যাঙ্গেল বি এখানে বলে দিয়েছে বড় হবে অ্যাঙ্গেল সি এর থেকে। আচ্ছা, একটা তো 60, অপশন একদম একদম ভাই, এইটা তো বলে দিচ্ছে বড় হবে, তাই না? অ্যাঙ্গেল সি এর থেকে। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়
তার মানে টোটাল আমরা কত জানি 180। 180 থেকে আমি যদি 60 মাইনাস করে দিই তার মানে 120 পড়ে থাকছে। তার মানে বি আর সি এর যোগফল এখানে দেখতে পাচ্ছি 120 হচ্ছে। অ্যাঙ্গেল বি বলছে বড় হবে, তাহলে আমি এইটাকে 70 ধরে নিই, এটাকে 50 ধরে নিই, ধরতেই পারি, কারণ এটা বড় বলছে। তাহলে যেটা বড় হবে, বড় অ্যাঙ্গেলের সামনের বাহুটা বড় হবে। সব থেকে বড় অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি 70, তার মানে বি সব থেকে বড় হবে। তারপরে 60 দেখতে পাচ্ছি, তারপরে 60 অ্যাঙ্গেলের সামনের বাহুটা আসবে, কি আছে না এ আছে, তো তারপরে এ আসবে। এর থেকেও ছোট হবে এই সি বাহুটা, কারণ এখানে 50 আছে, সব থেকে ছোট অ্যাঙ্গেল। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সাইড ইজ লার্জেস্ট? লার্জেস্ট সাইড কোনটা? এবার বলে দিও না, ছবি দেখে মনে হচ্ছে পি আর সব থেকে বড়। এক্স্যাক্টলি, পি কিউ। শুভঙ্কর হয়েছে না বলবো? তোমার তো এগুলো সবই পারা উচিত, পারা তো। এটা বলা কি হবে? থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর বলছে 6 সেমি, 9 সেমি এন্ড x সেমি। দ্য ম্যাক্সিমাম ইন্টিগ্রাল ভ্যালু অফ x, x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? না। ইয়েস, 14। তো আমি যদি মাঝখানে x রাখি, প্রপার্টি কি জানি না, ট্রায়াঙ্গেলের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তার মানে এখানে x কার উপরে ডিপেন্ড করছে? 6 আর 9 এর উপরে। তার মানে 6 আর 9 এর যোগফল আমি দেখতে পাচ্ছি 15। তার মানে নিশ্চয়ই 15 থেকে ছোট হতে হবে এক্স, 15 থেকে এক্স ছোট হতে হবে। আর কি জানি না, দুটো বাহুর ডিফারেন্স সবসময় ছোট হয়, দুটো বাহুর ডিফারেন্স ছোট হয় তৃতীয় বাহু অপেক্ষা। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 3। এটা ছোট হবে এক্স এর থেকে। তার মানে এক্স দেখতে পাচ্ছি 15 থেকে ছোট। তার মানে হাইয়েস্ট এক্স কত পর্যন্ত যেতে পারে? না, হাইয়েস্ট কাউন্ট যদি করি 14 পর্যন্ত যেতে পারে, তারপরে আর যেতে পারবে না, তারপরে তো 15 চলে আসবে। আর যদি বলি যে এইদিকে লোয়েস্ট, লোয়েস্ট সব থেকে এক্স কত হতে পারে? না 4 হতে পারে লোয়েস্ট সব থেকে, তার থেকে কম তো হতে পারবে না, কারণ তারপরে 3 চলে আসবে। বোঝা গেল? তো যদি এখানে লোয়েস্ট ভ্যালু জিজ্ঞেস করতো 4 হতো, হাইয়েস্ট জিজ্ঞেস করেছে এখানে, এই জন্য 14 আসা। নেক্সট, বলছে ইফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর বলছে 8 বি এন্ড 14, দেন কোনটা হবে? এ কি করে হয়? হ্যাঁ, ঠিক 9 10 থেকে পাচ্ছ তুমি? তার মানে বি কার উপরে ডিপেন্ড করছে? দুটো বাহুর যোগফলের থেকে নিশ্চয়ই ছোট হবে, তাহলে 8 + 14 হবে না এইদিকে? আর এইদিকে কত হবে? 14 - 8 হবে না? মডুলাসের মধ্যে রেখে দেবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 6। 6 থেকে বড় হতে হবে, কিন্তু 22 থেকে ছোট হতে হবে, বি। নেক্সট, বলছে টেকিং এনি থ্রি অফ দ্য লাইন সেগমেন্ট আউট অফ সেগমেন্ট অফ লেন্থ বলছে কত? 3 4 6 7। দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্ম, কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হবে? এটা একটু বুদ্ধি লাগানোর মতো আছে, একটু ট্রাই করো, তারপরে বলছি।
হয়নি? হয় চারটে এখানে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, না কি কি বলছে, 3 বলছে, 4 বলছে, 6 বলছে, 7 বলছে। ট্রাইঙ্গেল বানাতে গেলে আমার 3টে বাহু লাগবে, তাই না? তো আমি দেখে নিই এই 4টে বাহু দিয়ে কত রকমের পেয়ার হতে পারে। তো আমি বললাম আমি প্রথমে এখান থেকে তুলে নিই 3, 4, 6 তুলে নিই, 3, 4, 6 তুলে নিই। আচ্ছা এখান থেকে 3, 4, 7 তুলে নিই, 3, 4, 7 তুলে নিই। তারপরে বললাম যে 3, 6, 7 দিয়ে আর একটা পেয়ার হচ্ছে, 3, 6, 7 এখান থেকে তুলে নিই। ওকে, বলছি 4, 6, 7 এখান থেকে তুলে নিই। এবার আমরা দেখব যে ট্রাইঙ্গেল আমি কোনটা কোনটা দিয়ে বানাতে পারছি। আমরা কি জানি, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাই না? আচ্ছা ভাই, 3, 4, 6 করলে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 7 হয়ে যাচ্ছে, তৃতীয় বাহু অপেক্ষা বড়, তার মানে ট্রাইঙ্গেল বানাতে পারি। ওকে, আচ্ছা 3, 4, 7 এখানে হবে, এখানে দেখতে পাচ্ছি 7 হয়ে যাচ্ছে, এটা থেকে এটা ইকুয়াল, ট্রাইঙ্গেল তো তৈরিই হবে না, এটা কাটা, এটা নিতেই পারবো না। তারপরে এখান থেকে কথা হচ্ছে 9 হচ্ছে, তৃতীয় বাহু অপেক্ষা বড়, মানে ট্রাইঙ্গেল তৈরি হবে ভাই। তারপরে এখানে 10 দেখতে পাচ্ছি, এটাও ট্রাইঙ্গেল তৈরি হবে। তার মানে কটা এখানে তৈরি হচ্ছে, 3টেই হচ্ছে। ঠিকই বার করেছিল। নেক্সট, এখানে জিজ্ঞেস করছে কতগুলো ডিফারেন্ট ট্রাইঙ্গেল পসিবল। তাহলে এটা কি করে করবো, সেই একই মেথড ভাই, সেই একই মেথড। আচ্ছা দেখো, থার্ড সাইড যেটা আছে সেটাকে আমরা এক্স ধরে নিই। তবে থার্ড সাইডটা কি হবে, ছোট হবে 876 প্লাস 678 এর থেকে, আর এইদিকে 1305। জানতাম এই ভুলটাই করবে। তার মানে এইটার মধ্যে লাই করবে এক্স, তাই তো? তার মানে এখানে মাইনাস করে আমি কত পাচ্ছি ভাই, 8, মানে 198 এক্স, আর এদিকে যোগ করে কত পাচ্ছি ভাই, 1554। ওকে, এবার একটা জিনিস দেখো, আমি বললাম যে এ হচ্ছে একটা মান, এ হচ্ছে একটা ভ্যালু, হাতের থেকে, কিংবা ধরো এখানে আহ তোমাকে বলে দিল যে এখানে 2 পর্যন্ত যাবে, 2 এর থেকে বড় হতে হবে। ওকে, আর এখানে বললো যে 7-এর থেকে ছোট হতে হবে। ওকে, আচ্ছা 7-এর থেকে ছোট হতে হবে, 2 এর থেকে বড় হতে হবে, 2 এর থেকে যদি বড় হয় তাহলে কি ভ্যালু নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7-এ আর যেতে পারছি না। তো এর কতগুলো ভ্যালু পসিবল হলো এখানে, 1, 2, 3, 4টে ভ্যালু পসিবল হলো, তাই না? আচ্ছা, তুমি বলবে যে এই 4টে আমি কি করে পেলাম, আমি তো এখান থেকে 7 থেকে আমি 2 মাইনাস করে দিতাম, তাই না? তাহলে কত পেতাম, 5 পেতাম। কিন্তু এখানে 5 আসছে, কিন্তু ভ্যালু পসিবল হচ্ছে কতগুলো, 4টে হচ্ছে। আচ্ছা এরকম কেন হচ্ছে, আমি বললাম যেখান থেকে 7 তো আমি নিতে পারবো না, 7-এর থেকে কম নিতে পারবো না, কত পর্যন্ত নিতে পারবো, 6 নিতে পারবো। 6 পর্যন্ত নিতে পারবো মানে, বলা মানে কি, বলা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এই সবগুলো আমি নিতে পারবো। কিন্তু এখানে বলছে যে এই 2 আমি নিতে পারবো না, তার মানে 1 থেকে 2 পর্যন্ত আমি নিতে পারবো না। তো এই 2টা এখান থেকে মাইনাস করে দাও, দেখো কত পড়ে থাকলো, 4 পড়ে থাকলো। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? এখানেও ঠিক সেম জিনিস, মানে 1554 আছে, 1554 তো নিতে পারবো না, 1553 পর্যন্ত আমি যেতে পারবো। তারপরে এখানে 198 পর্যন্ত নিতে পারবো না, তো 198 আমি মাইনাস করে দিই। তাহলে 198 মাইনাস করে দিলে কত হচ্ছে, 1355 অ্যান্সার। নেক্সট,
ট্রাইঙ্গেল পিকিউআর বলছে এস ইজ আ পয়েন্ট অন পিকিউ, আর পিআর বলছে 8, পিএস বলছে 3, কিউআর 15, দেন দ্য লেন্থ অফ এস কিউ কুড বি। এস কিউ কত হতে পারে? হবে এটা? আচ্ছা, তো এস কিউ তো আমাকে বার করতে বলেছে, তাই না? এইটাকে আমি এক্স ধরে নিই। তাহলে x+3 আমি যদি লিখি, তার তৃতীয় বাহু, তার মানে 8+15 থেকে এটা ছোট হবে, 8+15 থেকে ছোট হবে। আর হ্যাঁ 13, এটার থেকে বড় হতে হবে। তার মানে এখানে মাইনাস করে কত দেখতে পাচ্ছি? 7। x+3 এইদিকে কত হবে ভাই? 23। ওকে, এবার 3 তো এখানে প্লাসে আছে, আমি বললাম 3 এটার সাথে আমি মাইনাস করে দিই, আবার এটার সাথেও মাইনাস করে দিই, তার মানে এটার সাথে মাইনাস করলে কত হচ্ছে ভাই? 4 পেয়ে গেলাম। ওকে, 4-এর থেকে বড় হতে হবে এক্স কে, আর এইদিকে 20-এর থেকে ছোট হতে হবে। তার মানে এক্স এর, এর মধ্যে এক্স এর কোন ভ্যালুটা পসিবল হচ্ছে? 4 হতে পারে? হবে না, 4-এর থেকে তো বড় হতে হবে। তো 4 কাটা গেল। 20 হতে হবে না, 20, 20 পর্যন্ত যেতে পারছে না, 19 পর্যন্ত যেতে পারছে। তার মানে 20ও হবে না, 24 তো আরোই হবে না। তার মানে কি পড়ে থাকলো? শুধুমাত্র 13ই পড়ে থাকলো। 13ই পসিবল হবে। পরেরটা, ট্রাইঙ্গেল এবিসি হ্যাজ বলছে ইন্টিজার সাইডস এক্স ওয়াই জেড such that এক্স জেড বলছে 12, হাউ মেনি such triangles আর পসিবল? কতগুলো ট্রাইঙ্গেল এখান থেকে পসিবল হবে? আচ্ছা, এক্স জেড, এটার মাল্টিপ্লিকেশন বলে দিচ্ছে 12। মাল্টিপ্লিকেশন 12 বলা মানে কি? এক্স জেড বলছে 12 বলছে, তার মানে এক্স জেড কে আমি কটা ফ্যাক্টরে এখানে ভাঙতে পারবো? 12 মানে 12 আর একে আমি ডিভাইড করতে পারি, পারি। 3-4-12 হয়, 3 আর 4 করতে পারি, 6-2-12 হয়, তার মানে 6 আর 2 আমি ডিভাইড করতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালু কোথায় লাই করবে? ওয়াই এর ভ্যালু কোথায় লাই করবে ভাই? তো ওয়াই আমি বললাম যে 12 আর 1 আমি যদি নিই, তাহলে এখানে 11 হয়ে যাবে। 12+1 মানে 13 হয়ে গেল। 13 হয়ে গেল। 3 আর 4 যদি নিই, ডিফারেন্স কত হচ্ছে? 1, মাঝখানে ওয়াই, যোগফল 7। তার মানে ডিফারেন্স হচ্ছে 4, ওয়াই এখানে 8। তার মানে প্রথম ক্ষেত্রে এখান থেকে কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি? 12 থেকে 11 মাইনাস করে দাও, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এটা ট্রায়াঙ্গেলের সংখ্যা, নাম্বার অফ ট্রায়াঙ্গেল। এখান থেকে 6 থেকে 1 মাইনাস করে দাও, 5টা ট্রায়াঙ্গেল পাচ্ছি এখান থেকে। 7 থেকে 4 মাইনাস করে দাও, 3টে ট্রায়াঙ্গেল পাচ্ছি এখান থেকে। টোটাল যোগ করে কতগুলো হচ্ছে? 9টা ট্রায়াঙ্গেল পসিবল হচ্ছে। বুঝা গেল? চলো, অ্যাঙ্গেল বেসড কতগুলো? ওয়াই এর ভ্যালু বের করার পরে আমি বললাম যে এক্স জেড এটার মাল্টিপ্লিকেশন তো 12 বলে দিয়েছে, তার মানে এটাকে কটা ফ্যাক্টরে আমরা ভাঙতে পারি? 12 আর 1 ধরতে পারি, x12 জেড 1 ধরতে পারি। তো x12 আর জেড আমি যদি 1 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু কতগুলো পসিবল হচ্ছে? এখানে একটা পসিবল হচ্ছে। তার মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। মানে 12 আর 1 আমি যদি ধরি, একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। 3 আর 4 আমি যদি ধরে নিই, এক্স 3 আর জেড 4 আমি যদি ধরে নিই, তাহলে এখান থেকে ওয়াই এর 5টা ভ্যালু পসিবল হচ্ছে। তার মানে 5টা ট্রায়াঙ্গেল এখানে আমরা আঁকতে পারবো। ওকে, এবার 6 আর 2 ধরে নিলে ওয়াই এর ভ্যালু এখানে 3টে পসিবল হচ্ছে। 3টে ভ্যালু এখান থেকে নিতে পারছি ওয়াই এর, তার মানে 3টে ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। তার মানে টোটাল এখানে কতগুলো হলো? টোটাল 9টা ট্রায়াঙ্গেল পসিবল হতে পারে। বলো, এখনো কোথাও প্রবলেম থাকলে বলো।
আচ্ছা, অ্যাঙ্গেল বেসড কতগুলো কোশ্চেন করে নিই এবার, সাইড বেসড অনেক করলাম। এটা দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার ট্রাইঙ্গেল এবিসি এডি ইকুয়াল টু ডিই, আবার এটা সমান সমানই বলছে ইসি, এটা সমান সমানই বলছে বিসি, মানে এই বাহুগুলো সমান যেগুলো দাগ দেওয়া আছে। ফাইন্ড বলছে অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর রেশিও কত হবে এটাই জানতে চাইছি। আচ্ছা, একটু আগে আমরা কি শিখলাম? একটু আগে আমরা শিখলাম যে ট্রাইঙ্গেলের যদি দুটো বাহু সমান হয়, তার মানে এই দুটো অ্যাঙ্গেলও সমান, তবেই না বাহু সমান হচ্ছে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এটাকে আমরা আলফা ধরে নিই। তো এই বাহুটা সমান দেখতে পাচ্ছি, তার মানে এই অ্যাঙ্গেলটাও কি আলফা হবে? এই অ্যাঙ্গেলটাও আলফা হয়ে যাবে ভাই। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আলফা বলছে, তার মানে এইটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে কি? এটা যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়, তাহলে এটা টু আলফা হবে, কারণ এই দুটো দুটো ইন্টেরিয়ারের যোগফল হবে, এটা টু আলফা হয়ে গেল। আচ্ছা, এই বাহুটা সমান দেখতে পাচ্ছি, এটা যদি টু আলফা হয়, তাহলে এইদিকে এইটাও টু আলফা হবে, এই অ্যাঙ্গেলটা টু আলফা হলে এটাও টু আলফা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই গোটা ট্রাইঙ্গেলটা, দেখো, এ ই সি, তার মানে এইখানে দেখতে পাচ্ছি এইটা কি হচ্ছে আলফা, এইটা কি আছে টু আলফা, তার মানে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হবে। এটা যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যায়, তাহলে এটা থ্রি আলফা হবে, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল, এটা থ্রি আলফা হয়ে গেল। এই বাহুটা সমান, এটা থ্রি আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটাও থ্রি আলফা হবে হবে তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর রেশিও জানতে চেয়েছে। এই যে এ ইসি, এ ইসি, এই ট্রায়াঙ্গেলটা তুলে নিলাম, এইটা বলছে আলফা, এইটা বলছে টু আলফা। এবার এইখান থেকে এটা এক্সটেরিয়ার হয়ে গেল, তাহলে এটা থ্রি আলফা হলো। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এ আলফা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল বি কত থ্রি আলফা পেয়ে গেলাম, তাহলে 1:3 রেশিও এলো। বলো, ডাউট থাকলে বলো। নেক্সট বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল এঁকে দিই, ট্রায়াঙ্গেল এ বি সি, ডি ইজ এ পয়েন্ট অন এসি, এসি এর উপরে বলছে ডি ইজ এ পয়েন্ট অন এসি such that AB equal to BD, AB equal to BD বলছে, জোড়া লাগিয়ে দিই, BD equal to বলছে ডিসি, এটার সাথে আবার এটা ইকুয়াল। ইফ বিএডি বলছে 70, বিএডি এটুকু বলছে 70, দেন মেজার অফ অ্যাঙ্গেল বি, মানে এই পুরো অ্যাঙ্গেল বিটা জানতে চেয়েছে, পুরো অ্যাঙ্গেল বিটা কত হবে। আচ্ছা, একটা কথা বলো, এই বাহুটা সমান, তো এইটুকু যদি 70 হয়, এইটুকু 70 হবে, এইটুকু 70 হয়ে যাবে ভাই, তাই তো? আচ্ছা, এটা 70, তাহলে এখান থেকে এইটুকু কত পেয়ে যাব? ট্রায়াঙ্গেল অনুযায়ী এইটুকু আমরা 40 পেয়ে যাব, এটুকু আমরা 40 পেয়ে যাবো ভাই, তাই তো? আচ্ছা, তাহলে এটা এক্সটেরিয়র করেও বার করতে পারি, এটা এক্সটেরিয়র করেও বার করতে পারি। দেখো, এইখানে কত হচ্ছে, আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি কি ভাই? হ্যাঁ, হ্যাঁ 75, তো এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? 70 থেকে মাইনাস করলে পেয়ে যাব এইটুকু, তাই না? 70 থেকে মাইনাস করলে 110 হচ্ছে। এবার এই বাহুটা আর এই বাহুটা তো সমান, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে কি হবে না? হবে। তার মানে 70 কে ডিভাইড করে দেবো, 35 ডিভাইড হয়ে যাবে, এটা 35 ডিভাইড হয়ে যাবে। পুরো অ্যাঙ্গেল বি জিজ্ঞেস করেছে, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত পাচ্ছি?
40 প্লাস 35 মানে 75। ওকে, তারপরে বলছে ইন দ্য গিভেন ট্রাইঙ্গেল AD equal to BD equal to AC, then the value of angle C will be, অ্যাঙ্গেল সি এর ভ্যালু জিজ্ঞেস করেছে এখানে, অ্যাঙ্গেল সি এর ভ্যালু কি হবে বলো। হবে, দেখো এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নিই, তার মানে এই বাহুটা সমান, তার মানে এটাও আলফা হচ্ছে ভাই। ওকে, আচ্ছা এখান থেকে এইটুকু কি হচ্ছে, এক্সটেরিয়ার হয়ে যাচ্ছে, আলফা প্লাস আলফা মানে 2 আলফা পাচ্ছি এখান থেকে, এই বাহুটা সমান হচ্ছে, তাহলে এটা 2 আলফা হলে এইটুকুও 2 আলফা হচ্ছে। গোটা ট্রাইঙ্গেলটা আমি যদি দেখি এ বি সি, তার মানে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে এইটা আর এইটার যোগফল এটা পাচ্ছি, আলফা প্লাস 2 আলফার যোগফল পাচ্ছি, তার মানে 3 আলফা ইকুয়াল টু কত পাচ্ছি, 10 108, তার মানে আলফা ইকুয়াল টু কত হচ্ছে, 36 হচ্ছে। আলফা ইকুয়াল টু 36 হলে অ্যাঙ্গেল সি জিজ্ঞেস করেছে, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত, 2 আলফা, তার মানে 72 অ্যান্সার হবে। বলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। একদম বেসিক বেসিক কোশ্চেন করছি অ্যাঙ্গেলের উপরে। এটা করো, বলছে given that CE equal to 5x minus 11, CE equal to 5x minus 11 and CB বলছে 9, CB বলছে 9, find the range of all possible value of x, x এর পসিবল ভ্যালু গুলো কি হবে, x এর পসিবল ভ্যালু জিজ্ঞেস করছে, বলো। আচ্ছা এখানে আমি কি দেখতে পাচ্ছি ভাই, এখানে দেখতে পাচ্ছি 49 ডিগ্রির সামনে কত আছে, 49 ডিগ্রির সামনে আছে 5x minus 11, আর এখানে 51 ডিগ্রির সামনে কোনটা আছে, 51 ডিগ্রির সামনে আছে 9। আচ্ছা এই বাহুটা সমান বলছে এই বাহুটা, এটা যদি আমি এ ধরি তাহলে এটাও এ হয়ে যাবে ভাই, এটাও এ হয়ে যাবে। এই বাহুটা যদি বি ধরি এই বাহুটাও বি হয়ে যাবে, তার মানে দুটো বাহু সমান, এই দুটো বাহুও সমান, এটার রেসপেক্টে 51-এর সামনে যে বাহুটা আছে সেটা বড় হবে, তাই তো, 51-এর সামনে যেটা আছে সেটা বড় হবে, 49-এর সামনে যেটা আছে সেটা ছোট হবে, কেননা এই বাহু দুটো ইকুয়াল, বাহু দুটো ইকুয়াল মানে এখানে অ্যাঙ্গেলও ইকুয়াল। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি যে 5x minus 11 এই জিনিসটা ছোট হবে 9-এর থেকে, হ্যাঁ কি না, 9-এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে 5x = 11 ওইদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে 20 পাচ্ছি। তো এক্স এখানে কি হবে না 4, তো 4-এর থেকে দেখতে পাচ্ছি যে এক্স ছোট হচ্ছে। ওকে, 4-এর থেকে এক্স ছোট হচ্ছে। এবার দেখো 5x minus 11, আচ্ছা আমি যদি ডিফারেন্স নিই তাহলে কি হবে ভাই, এটাও এ বি আছে, এটাও এ বি আছে, তো 5x minus 11 আমি যদি করি তার মানে এটা জিরোর সমান আসছে, আসছে কি আসছে না, জিরোর সমান আসবে, কেননা এই বাহু দুটোই তো ইকুয়াল। 5x minus 11 এটা জিরোর থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু না, সরি, 11/5 চলে আসবে, তার মানে এক্স এর রেঞ্জ আমি কতটুকু পেলাম, এক্স এর রেঞ্জ আমি যদি বলি 4-এর থেকে বড় হচ্ছে, আর এইদিকে 11/5, তার মানে এটাই হবে অ্যান্সার। দেখো এইখানে এত কিছু করার দরকারও ছিল না, জাস্ট আমি দেখতে পাচ্ছি এখানে 4-এর থেকে বড় হবে, এই দুটো অপশন আগেই আমি এলিমিনেট করে দিতে পারতাম। এবার প্রবলেম হতো এই দুটো নিয়ে,
নেক্সট, লেন্থ অফ সিডি, সিডি এর লেন্থ কত হবে এইটুকু জানতে চেয়েছি। তো এইটুকু আমি এক্স ধরে নিই, সিডি এর লেন্থ এক্স, তার মানে x+3, এটা কার উপরে ডিপেন্ড করছে না 15, এই অঙ্কটা তো করলাম একটু আগে তাই না, সেম ডিজিট দিয়ে তো করলাম। যাই হোক, 15+8 আর এটা 15-8, 7, আর এখানে x+3, আর এইদিকে কথা হচ্ছে 23। তো 3 একবার মাইনাস করে দেবো, 3 একবার মাইনাস করে দেবো এইদিকে, তার মানে 4, আর এদিকে 3 মাইনাস করলে কথা হচ্ছে x20। তার মানে দেখতে পাচ্ছি যে 4-এর থেকে বড় হবে, 20-র থেকে ছোট হবে, মানে 19 পর্যন্ত যেতে পারে। তো এই অপশন তো কাটা হয়ে গেল, 3 তো হতেই পারে না, 17ই পড়ে থাকলো। কয়েকটা, এটা বলা কি হবে, এটা করেই। আর কতগুলো অঙ্ক আছে ওগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। বলছে ফাইন্ড দ্য সাম অফ পেরিমিটার্স অফ অল দ্য ট্রায়াঙ্গেলস ফর্ম অফ দ্য সাইড, বলছে 14, 25 অ্যান্ড কে সেমি, হায়ার এক্স ইজ অ্যান ইন্টিজার বলছে। কে বলছে আবার এক্স কোথা থেকে দেয়? তো কে বানিয়ে গেল, কে ইজ অ্যান ইন্টিজার, তার মানে ভাই সাইড দিয়ে দিয়েছে, আমি কি বলতে পারি 25-14, এটার মাঝখানেই ভাই কে লাই করবে, তাই না? 25+14, তার মানে কে রেঞ্জ কত হচ্ছে 39, এইদিকে 11। ওকে, তার মানে 39 আর এইদিকে 11 এত পর্যন্ত লাই করছে, তার মানে কতগুলো ট্রাইঙ্গেল এখানে পসিবল হচ্ছে ভাই। এখানে আমি যদি ট্রাইঙ্গেল বলি, নাম্বার অফ ট্রাইঙ্গেল, নাম্বার অফ ট্রাইঙ্গেল 38, আর 11 এখান থেকে বাদ দেবো, তার মানে কত হচ্ছে ভাই 27, 27টা ট্রাইঙ্গেল এখান থেকে পসিবল। এবার বলছে ফাইন্ড দ্য সাম অফ পেরিমিটার জিজ্ঞেস করেছে অফ অল দ্য ট্রাইঙ্গেল ফর্ম, তার মানে পেরিমিটার জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে। 27টা ট্রাইঙ্গেল তো পসিবল হচ্ছে এইটুকু বুঝলাম, কিন্তু তাদের পেরিমিটারও আমাদের বার করতে হবে। আচ্ছা, পেরিমিটার বের করতে হবে মানে কি, আমি বুঝতে পারছি এই দুটো জিনিস আমার কাছে ফিক্সড, 14 আর 25 তো আমার কাছে ফিক্সড। এখান থেকে কে চেঞ্জ হতে থাকছে, কে এখান থেকে একবার 12 হবে, এখান থেকে একবার 13 হবে, এরকম পর 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 নেমে যাবে, 38 পর্যন্ত কে যেতে পারে, কিন্তু এইদিকে 14 আর 25 এইদিকে ফিক্স থাকছে ভাই, প্রত্যেক ক্ষেত্রে 14 আর 25 ফিক্স থাকছে, হ্যাঁ কি না? তার মানে আমি বলতে পারি যে সাম আমাকে জিজ্ঞেস করছে, সাম 12+13 প্লাস ডট 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 38 পর্যন্ত চলে গেল, এইটা সাম কি হবে এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এই সামের ফর্মুলা কি হয় ভাই, এস এন, মানে টোটাল সাম আমি যদি ধরি এন ইন্টু a+l/2। ওকে, তাহলে এন এখানে কত হচ্ছে ভাই 27 বার করলাম, 27টা ট্রাইঙ্গেল পসিবল হচ্ছে। a+l মানে কত হচ্ছে 30, 40, 50, 50/2, তার মানে 25 × 27 করলে কত হয়, 25 × 27 করে তো বল। আর এখান থেকে আমি কি পাচ্ছি, এস এন মানে সাম আমি যদি ধরি 27টা ট্রাইঙ্গেলের সাম, এখানে 14+25 করে করে যেতে থাকছে, তার মানে এখান থেকে কত পাচ্ছি 27 গুণ, এখান থেকে কত পাচ্ছি 4, 4, 8, 9, 2, 3। ওকে, তার মানে এতটুকু পাচ্ছি। এবার এই দুটোকে কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে। তো দুটোকে যোগ না করে আমি বললাম এখান থেকে 27 কমন আসছে, আর এখান থেকে 39+25 এখানে রেখে দিই, এটা কি বার করছি, সাম বার করছি, হ্যাঁ। তার মানে 27 ইন্টু কত হচ্ছে এখানে, 30, 40, 50, 50, 60, 64।
এটা গুণ করে কত আসছে ভাই? 4 × 7 = 28, 8 তো আসবেই, 1728 হবে। ডাউট থাকলে বলবে। আচ্ছা, এরপরে কতগুলো ম্যাথ এখান থেকে, এই সেম সেম ক্যাটাগরির ম্যাথ এখান থেকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে করে রাখবেন। নেক্সট ক্লাস হবে 3টের সময়। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।